হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর এটা হচ্ছে আজকে তোমাদের কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি, তাই জন্য আজকে আমি তোমাদের শেয়ার করছি ছাদ বাগান। তো এটা হচ্ছে আমার একটা দাদাদের ছাদে এরকম এত সুন্দর একটা বাগান করেছে। তো ভিডিওটা করে আমাকে পাঠিয়েছিল দেখানোর জন্য। তো আমি ভাবলাম তোমাদেরও শেয়ার করি যে ছাদে যদি এরকম বাগান হয় তাহলে কিন্তু অক্সিজেনের অভাব হবে না, বুঝতে পেরেছো বন্ধুরা? তো দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। তো প্রতিদিন জল দেয়, তো গাছগুলোর খুবই যত্ন করে আর কি। তো সেই জন্য এত গরমের মধ্যেও ছাদে খোলা আকাশে একদম ছাদের নিচে ছাদে আর কি, তো গাছগুলো এত যে সুন্দর হয়েছে ভাবাই যায় না। তো গাছের পাতাগুলো দেখো একেবারে সবুজ সবুজ, একদম তরতাজা, কত সুন্দর গাছগুলো হয়েছে। তো গাছগুলো দেখে তো আমার লোভ লাগছিল, জানো তো বন্ধুরা। আর এই দেখো এখানে একটা লঙ্কা গাছ, ধানি লঙ্কা হয়তো, কি সুন্দর গাছটা হয়েছে দেখো। আর আজ ভর্তি পুরো লঙ্কা। তো আমার কি বলবো, আর খুব ভালো লেগেছে, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এরকম ছাদ বাগান কাদের কাদের আছে তো সেটা তো বলবেই অবশ্যই কমেন্ট করে। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। তো গাছটা কিভাবে উঠেছে দেখো, এই যে অ্যালবেস্টারের উপরে নিচে যে বাঁশটা আছে, বাঁশের মধ্যে পাকিয়ে পাকিয়ে কি সুন্দর গাছটা হয়েছে দেখো। আর এই গাছ কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, ঘরের মধ্যেও জানালার মধ্যে রাখলেও ভালো লাগে, আর এরকম ছাদের মধ্যে এরকম এত সুন্দর হলেও ভালো লাগে। দেখো কি সুন্দর উঠেছে চারিদিকে। আর এখানে দেখো ফুল গাছ। তো কী বলতো, বাড়িতে ফুল গাছ থাকলে তাহলে পুজো করতে কী বলতো একটু ভালো লাগে আর কি, অসুবিধা হয় না যে বাজার থেকে ফুল কিনে আনতে হবে তবেই পুজো হবে, নালে পুজো হবে না। কিন্তু ছাদে যদি এরকম চারিদিকে ফুল গাছ থাকে না, তো ঘরে কিন্তু ঠাকুরকে পুজো দিতে খুব ভালো লাগে। তো দেখো এখানে জবা ফুলের গাছ আছে, কত কিছু গাছ আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আর আলাদা করে কিছু বললাম না, কিন্তু গাছগুলো প্রত্যেকটা গাছ এত সুন্দরভাবে হয়েছে আর কি বলবো। আর গাছগুলো কিন্তু সব গাছগুলো হেবি সুন্দর বড় বড় হয়ে গেছে গাছগুলো। তো আমি একবার গিয়েছিলাম তখন অনেক আগেই, তো তখন কিন্তু গাছগুলো এত বড় ছিল না। তো এখন দেখছি গাছগুলো এত বড় হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও লাগছে। আর যখন হাওয়া হয় না, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, জানো তো। আর এখানে কিন্তু সত্যি বলছি, ছাদে যদি এরকম গাছপালা থাকে সত্যি কিন্তু অক্সিজেনের অভাব হবেই না বন্ধুরা। তো চলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে ভালোবেসে পাশে থেকো। তো চলো টাটা।